নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মাত্র 48 ঘন্টার মধ্যেই দক্ষিণেশ্বরে যুবক খুনের কিনারা করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। রহস্যজনক এই খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। খুনের ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মৃতের দিদি অলক্তিকা দাস, জামাইবাবু সুদীপ দাস এবং জামাইবাবুর মামা সঞ্জীব পাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, গত 12 জুন রাতে নিজের ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, ফল ব্যবসায়ী বছর 26-এর অপূর্ব ঘোষের মৃতদেহ। খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরেই পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল ওই পরিবারে। আর সেই বিবাদ এবং আক্রোশের জেরেই গত 1 জুন স্বামী এবং মামা শ্বশুরকে দিয়ে নিজের ছোট ভাইকে খুনের পরিকল্পনা করে দিদি অলক্তিকা দাস। আর সেই পরিকল্পনা মাফিক জামাইবাবু পেশায় বাউন্সার সুদীপ দাস এবং তার মামা সঞ্জীব পাত্র গত বুধবার রাতে বাইকে চেপে দক্ষিণেশ্বরের বাড়িতে এসে দুজনে মিলে অপূর্বকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে বাড়ি থেকে বেরিয়ে যায় তারা। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন দিদি জামাইবাবুকে জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করে তারা। উঠে আসে সঞ্জীব পাত্রের নামও। অবশেষে শুক্রবার খুনের ঘটনায় অভিযুক্ত 3 জনকেই গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ। গোটা ঘটনার বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে এসিপি বেলঘরিয়া শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় ঠিক কী জানালেন শুনুন। গত 12-13 তারিখ রাত্রে আনুমানিক এক্সাক্ট রাত্রির 11:45 থেকে 12টার মধ্যে ঘটনাটা ঘটে। ঘটনাটা ঘটার পর আমরা সারা রাত ধরেই আমাদের দক্ষিণেশ্বরের যে টিম আছে আমার নেতৃত্বে ওখানে আমরা সারাক্ষণ ওখানে কাজে লেগে যাই, তদন্তে লাগি এবং ভোর 3টের সময় আমরা একটা, এই মুহূর্তে উই আর নট রেডি টু ডিসক্লোজ অ্যাকচুয়ালি, এটা খুব চান্স উইটনেস পাই। সে আমাদের কাছে কিছু ক্লু দেয়, কিছু লিড দেয়। সেই লিডটার ওপরে দাঁড়িয়েই আমরা একটা জায়গায় পৌঁছতে পারি এবং এত সুন্দর উনি লিডটা দেন একজন উইটনেস, তার উপরেই কেসটা তদন্তটা ওখান থেকে মোড়টা ঘুরে যায় এবং অ্যাকর্ডিংলি তার উপরে দাঁড়ানোর পর আমরা কনক্লুড করতে পারি। অ্যাকর্ডিংলি আজকে ভোরবেলায় আসামি যাদের আমরা সন্দেহ করছিলাম তাদের প্রলং ইন্টারোগেশন স্টার্ট হয় দক্ষিণেশ্বর থানায়। ওসি সিদ্ধার্থ মিশ্রা, আয়ো এবং অন্যান্য অফিসার যারা আছে সবাই মিলে যখন ইন্টারোগেশন করতে করতে তার মধ্যে তখন 2 জন ছিল, দ্যাট মিনস মৃতর যে দিদি এবং তার জামাইবাবু, তারা লাস্টে তাও কনফেস করে দেয় অ্যান্ড উই হ্যাভ রেকর্ডেড দেয়ার কনফেশনাল ভিডিওগ্রাফি। তারপরে তারা আরেকজনের নাম বলে এবং সেটা আমাদের যে লিড দিয়েছে এই মামলায় সেই আমাদের জানায়, সরি, এবং সেই লিডের উপরে আরেকজন যে ছিল তাকেও এই সে আরেকজনও অ্যারেস্ট হয়েছে এবং সেখানে ওসি দক্ষিণেশ্বর সিদ্ধার্থ গিয়েছিল তার টিম নিয়ে এবং তাকে অ্যারেস্ট করেন। এখন 3 জনই এই কেসের, মোট 3 জন ছিল, 3 জনই এই কেসে অ্যারেস্ট হয়েছে। অলমোস্ট আমাদের কেসের ডেভেলপ ভালো হয়ে গিয়েছে। উই হ্যাভ collected so many strong evidences against them and in course of investigation অন্য যে পার্টগুলো আছে সেগুলো আমরা ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমরা ডিসক্লোজ করছি, সেগুলো আমাদের আরো ডেভেলপমেন্ট হবে। কালকে আসামি কোর্টে প্রোডাকশন হবে এবং তাদের যেরকম যা অ্যাজ পার প্রসেস আমরা পুলিশ রিমান্ড নেব। ইনভেস্টিগেশনের যেটা হচ্ছে এদের ভাই এবং মৃত, এবং মৃতরা 2 ভাই বোন, ওর দিদি যেটা অলক্তিকা এবং ওর যে মৃত তার মধ্যে যেটা ওদের যে ইনহেরিটেড প্রপার্টি আর কি, যেটা ওর বাবার নামে, তো গোবিন্দ ঘোষের নামে, তো সেইটা নিয়ে ওর দিদির মধ্যে একটা ব্যাপার ছিল এবং ভাইয়ের মধ্যে প্রপার্টিটা আমার
এবং ওর দিদির মধ্যে একটা ছিল এবং সে কনফেস করেছে যে ওটার মধ্যে আমিও পার্ট আছি, কিন্তু এটা আমাকে মানছিল না। গোবিন্দবাবুর প্রপার্টি অনেকগুলো আছে, ব্যবসা নিয়ে বেশ ভালোই আছে, সেইটার উপরে মেন এনিমিটি হচ্ছে প্রপার্টি, দেয়ার প্যাটার্নাল প্রপার্টি, এটা হচ্ছে মেন ইস্যু। কিন্তু এর পরেও এই সুযোগটা কাজে লাগিয়ে ওর দিদি এই মাসেরই 1 তারিখে একটা ঘটনা ঘটে যে 3 নম্বর যিনি আসামি আছেন সঞ্জীব পাত্র, সে যখন এসেছিল ওদের বাড়িতে পুজো দিতে এবং রাত্রিবেলা যখন সন্ধেবেলা বসে ওরা যখন একটা আসর বসিয়েছিল, সেখানে খুব গালাগাল টালাগাল দেয় সঞ্জীব পাত্রকে। সেইটার ইস্যু ধরে ওর একটা রাগ ছিল বলে জামাই ষষ্ঠীর দিন যখন সঞ্জীব পাত্রর বাড়িতে নেমন্তন্ন গিয়েছিল, সেইখানে এইটা ওর দিদি ব্যাপারটাকে একটু ইনস্টিগেট করে। অ্যাকর্ডিংলি ওরা ওখান থেকে তখন মোটরসাইকেলে দুজন আসে এবং সেটা আসার পর এই ঘটনাটা ফোনটা করে তারা আবার রিট্রিট করে। এটাই হচ্ছে দ্য রিজন, দ্য মোটিভ অফ দ্য মার্ডার। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।